الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম
मोहतरम हाज़रीन, सम्मानित मुस्लिम किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে যথাসময়ে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরো মসজিদে এসে দিনে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মুজাহিদ তাদের জীবন দিয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার এবং তার নিয়ামতের শুকরিয়া আদায়কারী হিসাবে আল্লাহ যাতে আমাদের কবুল করেন, জন্য আল্লাহর কাছে দোয়া করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই নিয়ামতের মাধ্যমে আমাদেরকে সবসময় পরিবেষ্টন করে রেখেছেন। তার রহমত, তার দয়া সবসময় আমাদের চতুর্পাশে আমাদেরকে পাহারাদার হয়ে আছে। তারই রহমত ছাড়া আমরা একটা মুহূর্ত এই দুনিয়ায় বিচরণ করার ক্ষমতা আমাদের নাই। আমরা তারই দয়ার মুহতাজ। সর্বপ্রথম আমরা আমাদের সেই মাবুদকে, সেই প্রিয় মনিবকে আমাদেরকে চিনতে হবে, যিনি আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসছেন, জীবন দিয়েছেন এবং তার সমগ্র সৃষ্টিরাজের মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সেরা করে আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি, তাহলে আমাদের এই জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। বাকি সমস্যাগুলো সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পবিত্র কোরআন দিয়েছেন, আমাদের জীবনের সংবিধান হিসেবে, আমাদের গাইডলাইন হিসেবে যে কোরআন দিয়েছেন, সে কোরআনকে যদি আমরা শতভাগ অনুসরণ করি, কোরআনের বিধানগুলি, আল্লাহর এই আইনটা যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তাহলে আমাদের দুনিয়ায় কামিয়াবি এবং পরকালে কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ায় চলার বাকে বিভিন্ন সময় আমাদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধান আমাদেরকে করতে হয়, বিভিন্ন সময় সিদ্ধান্ত নিতে হয়,
বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলি যদি আমরা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই আমাদের সর্বাঙ্গীন কল্যাণ এবং মুক্তি। এই জন্য আমাদের পথ প্রদর্শক হিসেবে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের যে নূর আমাদেরকে দিয়েছেন, সেই নূরকে যদি আমরা সামনে রাখি, তাহলে সেই নূর, সেই আলো, সেই সিরাতুল মুস্তাকিম, সে আলোকে দেখে দেখে আমরা আমাদের জীবন আমরা চালাতে পারবো। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথে চলার জন্য আমরা দুনিয়ায় অনেকে চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আমাদের সময় শ্রম ব্যয় করি, কিন্তু আমাদের গন্তব্য, আমাদের সেই গন্তব্যকে আমরা ঠিক করতে হবে। যদি আমি যাব ঢাকা, কিন্তু আমি যদি চট্টগ্রামের বাসে উঠে বসে থাকি, কারণ চিটাঙের বাসটা দেখতে সুন্দর, এসিও আছে, আর ঢাকার বাসের মধ্যে তেমন সুন্দর নেই, তেমন আকর্ষণীয় নয়, কিন্তু আমি যাব ঢাকা। কিন্তু আমি চিটাঙের বাসে উঠে যদি ঢাকা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি, তাহলে তো আমি জীবনও ঢাকা পৌঁছতে পারবো না। এই জন্য আমাদের, যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ সন্তুষ্টি পেতে চাই, এই জন্য আল্লাহ যে পথ দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য যে আইনগুলো দিয়েছেন, সে আইনগুলোকে আমরা ফলো করতে হবে। আল্লাহর দেওয়া আইনকে, আল্লাহর দেওয়া বিধানকে ফলো না করে, অনুসরণ না করে যদি অন্য কিছু অনুসরণ করি, তাহলে আমরা আমাদের গন্তব্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। আর শয়তান সবসময় সেটাই চেষ্টা করছে, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। আমরা যাতে আমাদের গন্তব্যে পৌঁছতে না পারি, সেই গন্তব্যে না পৌঁছতে শয়তান আমাদেরকে বিভিন্ন প্ররোচনা দিচ্ছে। অন্য পথগুলিকে, সিরাতুল মুস্তাকিম বাদ দিয়ে অন্য পথগুলিকে শয়তান আমাদের জন্য আকর্ষণীয় করে আমাদের সামনে উপস্থাপন করছে। শয়তানের এসব চক্রান্তে আমরা যদি পড়ে যাই, তাহলে আমাদের জন্য আমাদের জীবন, আমাদের মরণ কোনো কিছুই সঠিকভাবে হবে না। সময়টা হাজিরিন, এই জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, শয়তান সবসময় চেষ্টা করে যে কিভাবে ধোঁকা দিয়ে বান্দাকে বোকা বানিয়ে রাখা যায়। নেক্সট শুরুতে ধোঁকা দেয়, আবার অনেক সময় তার নিয়মে সে ধোঁকা দেয়। যেমন ফজরের নামাজ পড়ার জন্য উঠছেন, কানের মধ্যে মুয়াজ্জিনের আওয়াজও ঠিকমতো আযানের আওয়াজও আসতেছে, কিন্তু শয়তান বলতেছে যে 1 মিনিট 1-2 মিনিট একটু
ঘুমাইল, একটু পরে উঠিল, তাহলে শয়তানের এই ধোঁকায় পড়িয়া দেখা গেছে একটু পরে শয়তানের কথা শুনি যখন একটু ঘুমাইতে গেছেন, তখন দেখছেন কি উঠে দেখেন সূর্য উঠে গেছে। এইভাবে শয়তান বিভিন্ন কাজে আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। শয়তানের এই ধোঁকাগুলিকে আমরা মোকাবেলা করতে হলে আমাদের ঈমানের মজবুতি প্রয়োজন এবং মনের মধ্যে এই ধরনের বিষয় পাকাপোক্ত করে রাখতে হবে যে শয়তান কিন্তু আমার পিছনে লাগা আছে। সৃষ্টির পর থেকে এই পর্যন্ত শয়তান কিন্তু পদে পদে ধোঁকা দেওয়ার জন্য তার বিভিন্ন পথ সে তৈরি করে রাখে। আর সেই শয়তানি পথে আমরা যদি যাই তাহলে কিন্তু শয়তান খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, শয়তানের খুশির জন্য না। যে কাজে আমরা করব আমরা চিন্তা করব এই কাজটা করলে কি আমার আল্লাহ খুশি হবেন নাকি শয়তান খুশি হবে। তাহলে যদি আল্লাহ খুশি হয় তাহলে আমরা সেই কাজ আমরা করতে হবে, আর যদি শয়তান খুশি হয় তাহলে সেই কাজকে বর্জন করতে হবে। আর আমাদের ঈমানকে যদি আমরা খালেস করতে পারি তাহলে দেখা গেছে অল্প আমলেই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে তুমি খাঁটি করে নাও, তাহলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর এই ঈমানকে নেফাকপূর্ণ যদি করা হয় তাহলে সেই ঈমানের কোনো দামই নাই। ঈমানের মধ্যে নেফাকি যাতে না থাকে, ঈমানের মধ্যে যাতে রিয়া না থাকে, কোন প্রকার লৌকিকতা, লোক দেখানো বিষয় যাতে ঢুকতে না পারে, আমাদেরকে সেদিকে চেষ্টা করতে হবে। আর যে বিষয়টি সবচেয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ধোঁকার প্রতারণা, শয়তানের প্রতারণায় আমরা পড়ে যাই কিনা, শয়তান আমাদেরকে তাতে প্রতারিত করতে না পারে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষরূপী শয়তানরাও প্রতারণা করেন আমাদের সাথে। আপনারা দেখেছেন বিগত সময়ে কেউ মাথায় পট্টি পরে হাতে তাসবিহ নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে, বলেছিল যে শরিয়া বিরোধী কোনো আইন পাশ করা হবে না। এই কথা বলে 15টা বছর ইসলামী শক্তি এবং আলেম ওলামার উপর যে অত্যাচার করেছিল, এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন অত্যাচার জুলুম চালিয়েছিল। আজকেও যারাই এ ধরনের কথা বলে যাই শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করা হবে না, আমাকে আপনাকে দেখতে হবে যে তাদের আগে পর ইতিহাস, তারা কি ইসলামের কথা আগ থেকেই বলে না বর্তমানে বলতেছে। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই জাস্টিফাই করতে হবে। এই জাস্টিফিকেশন ছাড়া যদি আমরা চলি তাহলে আমরা ধোঁকা খাওয়ার, প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%।
আর যিনি শরীয়তের কথা বলে তার মধ্যে 100% শরীয়ত আছে কিনা সেটাও কিন্তু দেখার একটা বিষয়। না হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%। সম্মানিত হাজিরিন, সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, যিনি মানুষের মালিক, মানুষের অধিপতি। ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের রব। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দানকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর সেই শয়তান মানুষের মধ্যে থেকে হতে পারে, জিনের মধ্যে থেকেও হতে পারে। তাহলে সূরা নাস থেকে আমরা পাইলাম যে শয়তান দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান আমরা দেখি না, জিন শয়তানের শক্তি রয়েছে, আল্লাহ তাকে শক্তি দিয়েছেন আমাদের শিরায় শিরায়, রক্তের প্রতিটি ধমনীতে সে ঢুকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা তার রয়েছে। কিন্তু মানুষ শয়তান, এটা আমরা দেখতে পাই। এজন্য কোন জিন শয়তান বা মানুষ শয়তান, যে কোনো শয়তান থেকে যাতে আমরা প্রতারণার শিকার না হই, এই বিষয়গুলি যদি আমরা লক্ষ্য না করি তাহলে আমাদের ঈমানের উপরে খতরা রয়েছে। আমাদের ঈমানকে হেফাজত করার জন্য, আমাদের ইসলামকে হেফাজত করার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই দুই প্রকার শয়তান থেকে যাতে কোনো প্রকারে আমরা প্রতারিত না হই, এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, যেহেতু এই শয়তান আল্লাহর সাথে সে বলেছিল, فَلَأُغْوِيَنَّكَ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। আমরা এই শয়তান যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে হে আল্লাহ, আপনি যেহেতু আমাকে শয়তান বানিয়েছেন, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আমি আপনার বান্দার সামনে থেকে আসব, পিছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকেই শুকর গুজারকারী হিসেবে পাবেন না। তাহলে শুকর গুজার কারী বান্দা হচ্ছে নেক বান্দা। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত আকর্ষণীয় করে, নিপুণ করে, তিনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত আকর্ষণীয় আকৃতিতে, অবয়বে।
ثم رددناه أسفل سافلين। অতঃপর তাকে সবচেয়ে নিম্ন স্তরের মধ্যে সে নিয়ে গেছে। এখন মানুষ যদি মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে সে তার নিজেকে ফুটিয়ে তুলতে পারে অন্যদের কাছে, সে সৃষ্টির সেরা জীব হিসাবেও নিজেকে উপস্থাপন করতে পারে, অথবা সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টি হিসাবেও সে উপস্থাপন করতে পারে। যদি সে প্রতারণার মাধ্যমে তার নিজেকে প্রতারক হিসাবে উপস্থাপন করে, তাহলে হচ্ছে সে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। কারণ যে মানুষগুলি তাকে বিশ্বাস করেছিল সে আসলে তাদের বিশ্বাস পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, কিন্তু সেই মানুষগুলির বিশ্বাসকে পুঁজি করে সে তাদের সাথে প্রতারণা করেছে, সে হবে সৃষ্টির নিকৃষ্ট। আর যদি সে তাদের বিশ্বাসের মূল্যায়ন দিয়ে থাকে, মূল্যায়ন করে থাকে, তাহলে সে আল্লাহর কাছে সর্বোত্তম সৃষ্টি হিসেবে তার নিজেকে প্রকাশ করলো। যে কোরআন দিয়ে আমরা আমাদের এই নামাজ পড়ি, সেই কোরআন দিয়েই আমাদের সমাজকে গড়তে হবে। কোরআনের সমাজ যদি আমরা গড়তে না পারি, কোরআনের রাষ্ট্র যদি আমরা গড়তে না পারি, তাহলে আমাদের ইমানের মধ্যে পরিপূর্ণতা আসে নাই। আমার নাতিকে আমি কোরআনে হেফজ করানোর জন্য মাদ্রাসায় পাঠাই, আবার বিপরীত দিক থেকে কোরআনের সমাজ যাতে প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠিত না হয়, সেদিকে আমি চেষ্টা করি। এটা তো একটা স্পষ্ট মুনাফিকি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ার ব্যাপারে আমার আপত্তি আসে, এটা স্পষ্ট মুনাফিকি ছাড়া আর কিছু নয়। কোরআন দিয়ে নামাজ পড়ি, মৃত্যুবরণ করলে জানাজার কথা চিন্তা করি, আমার জানাজাকে দিয়ে ঠিক করি, অমুকে আমার জানাজাটা দিবে, কিন্তু সারাটা জীবন আমি কাটাই দিলাম কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাহলে এটা তো একটা মুনাফিকি আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এগুলি বোঝে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যদি আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে চাই, আমাদের ইসলামকে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল করতে চাই, গ্রহণযোগ্য করতে চাই, তাহলে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ব এবং কোরআন দিয়ে সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব। আমাদের সংসদ ভবন পরিচালিত হবে কোরআনের মাধ্যমে। তাহলে সেটি হবে আমার সম্পূর্ণতা, আমার আন্তরিকতা, আমার আল্লাহর সাথে যে কমিটমেন্ট দিয়ে আমি এসেছি, সেই কমিটমেন্টের বাস্তবতা উপস্থাপিত হবে মানুষের সামনে এবং সমাজের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।